চেস করতে গেছে, ওরা ধারণা করতেছিল যে এরা মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী। চেস করতে গেছে তখন কিন্তু গুলি করে ওরা পালাই যায়। তো আমাদের আশেপাশে তখন তো ট্রাফিক পুলিশ ছিল, এরা চেস করে তাৎক্ষণিকভাবে ওখানে কিন্তু একজনকে ধরছিল সম্ভবত, ধরতে পারে নাই, কিন্তু অস্ত্র একটা ফেলে দিয়ে তারা পালাইছে। ওই ঘটনার প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে ডিটেকশন করে করে তখন 3 জনকে আমরা গ্রেফতার করি এবং 3টা অস্ত্র উদ্ধার হয়। এরা কোর্টে 164 করলো এবং তাদেরকে গভীরভাবে যখন আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি তখন তারা বলছে যে এই অস্ত্র তাদেরকে দিচ্ছে সজল। এরপরে আমরা সজলের পিছনে লোক লাগাই। এই দীর্ঘ প্রায় 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক, এইগুলো উদ্ধার করা হয়েছে। ও এমনি ব্যক্তিগতভাবে মনে হয় একটা পরিবহনের লেবার টেবার ছিল, তৃষা পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। মাননীয় এডিশনাল কমিশনার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পুলিশের অনেক অস্ত্র, গোলাবারুদ লুটপাট হয়েছে। সে সময় পুলিশ কর্মকর্তাদের অদূরদর্শিতার কারণে জনগণের লক্ষ্যবস্তু তৈরি হয়েছিল পুলিশ এবং পুলিশের স্থাপনা। এখনো লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ টার্গেটে পরিণত হচ্ছে, সন্ত্রাসীদের টার্গেট এবং জনগণের টার্গেট। গত 7-8-10 দিনের ঘটনায় তাই মনে হচ্ছে এবং আজকে একটি প্রভাবশালী দৈনিকেও একই খবর ছাপা হয়েছে। এটা কেন হচ্ছে মাননীয়? বিগত দিনের কথা আমি আসলে বলবো না, আপনিও জানেন আমিও জানি। তবে 5 আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর অবস্থা ছিল সেখান থেকে আমরা পুলিশটাকে অনেকটা স্ট্রিম লাইনে আনার চেষ্টা করেছি, করে যাচ্ছি, করতেছি। এবং আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল সেখান থেকে আমরা হয়তো শতভাগ সফল হয়নি, বাট আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। পুলিশের মনোবল যেন ফিরে পায় এবং পুলিশ যেন জনগণের নিরাপত্তায় আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে, রাখতে পারে, সেই প্রচেষ্টা আমাদের আছে, অব্যাহত থাকবে। জানতে চেয়েছিলাম যে এখন পুলিশ কেন টার্গেট দিচ্ছে, এখন পুলিশের ল্যাকটা কোথায়? পুলিশের কোনো ল্যাকিংস নাই, এটা আমাদের সম্ভবত অ্যাটিটিউডিনাল প্রবলেম। এইটা আরো আসলে তদন্তের বিষয়। এটা আমরা কেবল কালকে তাকে অ্যারেস্ট করছি, তারে রিমান্ডে নিয়ে আসবো, আরো নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করব, করলে আসলে বোঝা যাবে যে এই লুটপাটের সাথে সে সরাসরি জড়িত ছিল অথবা সে কোনো মাধ্যম বা কারো কাছ থেকে এটা কিনছে বা পেয়েছে বা কি অবস্থায় সে পাইছে, এটা আরেকটু তদন্তের বিষয় আছে। হ্যাঁ, সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, ঠিক আছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম, আশুরার প্রোগ্রাম, সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো কোন ঘটনা এটা?
এটা উত্তর তো আপনিই দিচ্ছেন। বিচার ব্যবস্থাটা, জুডিশিয়াল সিস্টেমটা অনেকগুলো স্টেজ, বুঝছেন? আমরা তার মধ্যে একটা ধাপ পালন করি, ইনভেস্টিগেশন, প্রসিকিউশন, জুডিশিয়ারিটা এর পরে। কারণ আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালকে অ্যারেস্ট করা, করে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এবং সাক্ষ্য প্রমাণ সহ তাকে কোর্টে উপস্থাপন করা। পরবর্তী কাজটা কিন্তু বিজ্ঞ লয়ার এবং যারা এই জুডিশিয়াল সিস্টেমের সাথে জড়িত তাদের কাজ। এখন এইটা তাদের বিষয়, কাকে জামিন দিবে কি দিবে না, কাকে শাস্তি দিবে কি দিবে না, বা কি করবে না করবে, এটা কিন্তু কোর্টের বিষয়। এই বিষয়ে আমি আসলে মন্তব্য করব না, এটা তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। আমরা যখনই কোনো সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ যে কাউকে পাবো আমরা অ্যারেস্ট করব, তার বিরুদ্ধে আমরা এভিডেন্স কালেক্ট করব, তাকে কোর্টে সোপর্দ করব, এইটাই পুলিশের কাজ। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। আমরা সতর্ক আছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।